number 13, the teacher said to the student, can you explain this? Okay, তাহলে টিচার স্টুডেন্টকে বললেন যে তুমি কি এটা এক্সপ্লেন করতে পারো। নাও সি अगेन, টিচার কিন্তু স্টুডেন্টকে একটা প্রশ্ন করেছেন, ঠিক আছে, কিন্তু আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে ডাইরেক্ট স্পিচে সেটা দেখতে পাচ্ছি না। ডোন্ট গেট কনফিউজড ওভার হিয়ার, সামটাইমস বিকজ এটা ইনভার্টেড কমাস এর মধ্যে কোট করা থাকে, কোনো কোনো সময় কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকবে না, এটা একটা নর্মাল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবেই থাকবে। একদম গোড়ার দিকে আমরা এরকম আরেকটা সেন্টেন্সও দেখেছিলাম। সো ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট দ্য সেন্টেন্স, আন্ডারস্ট্যান্ড সেন্টেন্সটা কি বলছে, এটা প্রশ্ন করছে কিনা। এখানে স্টুডেন্টকে টিচার একটা প্রশ্ন করেছেন, তাহলে অবভিয়াসলি এটা একটা প্রশ্ন, এবং যখন আমি সেটাকে রিপোর্ট করব আমাকে কিন্তু বলতে হবে দ্য টিচার আস্কড। ওকে, নাও এখানে আমাদের কনভিনিয়েন্সের জন্য, বিকজ দ্য টিচার দ্য কোয়েশ্চেন্স কুড অলসো বি সাচ সিম্পল, নো মানে এরকম কোনো ব্যাপার নেই যে সবসময় খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেন্সই আসে। সো এরকম ভালো প্রশ্নও আসে যেখানে অনেকটা হেল্প করেই দেওয়া থাকে স্টুডেন্টসদের, ঠিক আছে। তো এখানেও যেরকম সবকটাই আমরা দেখতে পাচ্ছি যে আস্কই বলা রয়েছে, ঠিক আছে। সো এই পার্টটা নিয়ে আর কোনো কনফিউশন রইলো না, তাহলে টিচার আস্ক দ্য স্টুডেন্ট এই অবধি ইজ ফাইন, ঠিক আছে। সো ক্যান ইউ এক্সপ্লেন দিস, নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন বলছে ক্যান ইউ এক্সপ্লেন দিস, তাহলে ওই যে আমি বলেছি যখন প্রশ্ন থাকে আর এমন প্রশ্ন থাকে যেটার হ্যাঁ বা নাতে উত্তর পাওয়া যেতে পারে, সেটাকে আমরা ইফ বা ওয়েদার দিয়ে ইন্ট্রোডিউস করি, ঠিক আছে। তাহলে দ্যাট বলবো না, হ্যাঁ, তো আমি সেটা ইফ বা ওয়েদার, আস্কড, ওকে, বা এনকোয়ার্ড, ইফ বা ওয়েদার ডাইরেক্টলি চলে আসবে দ্যাট এর জায়গাটাতে, ঠিক আছে। তো এইখানেও তাই হচ্ছে, টিচার প্রশ্ন করেছেন তুমি কি এটা এক্সপ্লেন করতে পারবে, তারপরে ও যদি হ্যাঁ বলে তাহলে হয়তো টিচার ওকে বলবে যে তাহলে এক্সপ্লেন করো, কিন্তু আগে টিচার জিজ্ঞেস করছেন স্টুডেন্টকে যে এক্সপ্লেন করতে পারবে কি পারবে না, তার মানে একটা হ্যাঁ নার উত্তর সেটার থেকে আমরা পেতে পারি। যদি তাই হয় তাহলে ইফ বা ওয়েদার দিয়ে ইন্ট্রোডিউসড হবে, এবং সেখানে এগুলোতে সবগুলোতেই ওয়েদার রয়েছে, তাহলে এতটা অবধি কিন্তু একদম সুন্দর বলেই দেওয়া আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট ওয়েদার, এ বি সি ডি সবের মধ্যে একই রকম আছে। আচ্ছা, নাও এবারে হচ্ছে আসল পরীক্ষা, তার মানে এতটা অবধি কোনো সমস্যাই ছিল না, এবার মূল বক্তব্যটাতে আমাদের একটু দেখতে হবে কি আছে। ক্যান ইউ এক্সপ্লেন দিস, নাও দিস এন্টায়ার থিং, এই এক্সপ্লেনটা যদি আমার ভার্ব, যেটা আমার মেন ভার্ব অফ দ্য সেন্টেন্স যদি হয়ে থাকে প্রিন্সিপাল ভার্ব, তার অক্সিলারি ভার্ব মোডাল ভার্ব হচ্ছে দিস ওয়ান ক্যান। ওকে, এবারে কি হবে, ডাইরেক্ট স্পিচে যদি ক্যান থাকে তাহলে হতে হবে ইনডাইরেক্ট স্পিচে সেটাকে কুড, যাই থাকবে ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ফর্ম অফ মোডাল থাকে, সেটা আমার যখন ইনডাইরেক্ট স্পিচে হচ্ছে সেটাকে পাস্ট ফর্ম অফ মোডাল হয়ে যেতে হবে। তাহলে আমি আর অন্য কিচ্ছু দেখবো না, আমি শুধু দেখবো এই ক্যানটা কোথায় কুড হয়েছে, এখানে হয়নি, এখানে হয়নি, এই দুটোতে হয়েছে, তাহলে আমি এই দুটোতে ডাইরেক্ট চলে গেলাম, বাকি তো পড়লামই না, এ বি পড়ার দরকারই নেই, এখানেই ভুলটা চোখে পড়ে গেছে, ঠিক আছে। সি তে কি আছে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট whether he could explain this, নাও এখানে আরেকটা বক্তব্য, সেটা হচ্ছে ওই যে একটু আগে বললাম দিসটা কি হয়ে যাবে, দিসটা হয়ে যাবে দ্যাট, তাহলে এখানে তো হলো না, এখানে দিসটা দিসই রয়েছে, আছে ঠিক এইটা, তাহলে সবগুলো কিসে মিলে গেল, ক্যানটা হয়ে গেল কুড, দিসটা হয়ে গেল দ্যাট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো ভেরি ইজি, দিস আর অ্যাকচুয়ালি ভেরি ইজি। আর ইফ ইউ গেট সো মেনি কোয়েশ্চেন্স, এটার মধ্যে থেকে কিছু না হলেও যদি 10টাও আপনারা পান তাহলে 10 নম্বরও হোয়াট ব্যাড, একদম ঠিকঠাক মানে উত্তর হয়েই যেতে পারে, খুব একটা ডিফিকাল্ট কিন্তু এগুলো আসে না। আচ্ছা, তারপরে নাম্বার 14 কি বলছে, রামু সেড মাই মাস্টার ইজ প্ল্যানিং টু বিল্ড আ হাউস, হিউজ হাউস ইন খান্ডালা। তো রামু বলল যে মাই মাস্টার ইজ প্ল্যানিং টু বিল্ড আ হিউজ হাউস ইন খান্ডালা, তাহলে রামু সেড দ্যাট হিজ মাস্টার প্ল্যান্ড টু বিল্ড আ হিউজ হাউস ইন খান্ডালা, এটা প্রথমটা আছে, ঠিক আছে। লেটস সি যে কি কি হতে পারে।
তো রামু কথাটা বলছে তার মাস্টারকে নিয়ে, রাইট? আচ্ছা, তো এই যে এখানে আমি এটা তো জাস্ট রামু একটা কথার কথা বলেছে, তাহলে ওটা আমি সেট দিয়ে বলবো, সবগুলোতে সেট আছে তো ওইটাতে কোনো প্রবলেম নেই। এবার মাই মাস্টার ইজ প্ল্যানিং, এবার এই ইজ প্ল্যানিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাস্টার ইজ প্ল্যানিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই ইজ প্ল্যানিংটা যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেটা যখন আমরা দেখবো ট্রান্সফর্মড হচ্ছে তখন সেটা কিন্তু ওয়াজ প্ল্যানিং হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার প্রথমেই ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে, কন্টিনিউয়াস টেন্স যেটা ডাইরেক্ট স্পিচে আছে, সেটা যখন ট্রান্সফর্মড হবে তখন সেটা হয়ে যাবে পাস্ট continuous tense. So this is the deciding factor over here. And what I can see over here is এতে যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান হলো না। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে সিম্পল পাস্ট টেন্স প্ল্যান্ড হতো, তাহলে চলতো, কিন্তু এখানে তো সিম্পল প্রেজেন্ট টেন্স নেই, ডাইরেক্টে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স কেন হবে? তাহলে এটা হলো না, এটা ভুল। সেকেন্ডটা ইজ প্ল্যানিং, ইজ প্ল্যানিংটা ইজ প্ল্যানিং কি করে থাকতে পারে? এটা তো ওয়াজ প্ল্যানিং হবে, তাই না? তাহলে এটাও প্রেজেন্ট টেন্স, ডাইরেক্টটা ইনডাইরেক্টও প্রেজেন্ট টেন্স, নট অ্যাপ্লিকেবল। তাহলে ইজ প্ল্যানিং ভুল। রামু সেড দ্যাট হিজ মাস্টার্স প্ল্যান ইজ টু বিল্ড আ হিউজ হাউস ইন খান্ডালা। কোনো প্রয়োজন নেই, আমি খুব সাধারণভাবে যা আছে তাই বলবো, তাই না? মাস্টার্স প্ল্যান, আমি আননেসেসারিলি এখানে একটা পজিটিভ সাইন অ্যাড ফ্যাড করে এইসব কোনো কমপ্লিকেশনে যাব না, ঠিক আছে? আই উইল সিম্পলি ট্রান্সফর্ম ইট অ্যাজ ইট ইজ, ওকে? which is there in number D. Let me first tick it. Ramu said that his master was planning, absolutely correct, is planning হয়ে গেছে was planning to build a house, huge house in Khandala. বাকি কিছু চেঞ্জ করার নেই, ঠিক আছে? অন্য কোথাও কিছু চেঞ্জ করার নেই। This was the only factor which landed this as the correct answer. Okay? Okay. Now coming to number 15. Nandita said to Nitin. কে কাকে বলেছে? নন্দিতা নিতিনকে বলেছে, ঠিক আছে? কি বলেছে? ক্যান ইউ সলভ দিস প্রবলেম, ও সরি, ক্যান ইউ সলভ দিস সাম। ওকে, তার মানে নন্দিতা নিতিনকে জিজ্ঞেস করেছে যে সে এই প্রবলেমটা সলভ করতে পারবে কিনা। ভেরি ইজি। ফার্স্ট অফ অল তো প্রশ্ন করেছে, কোয়েশ্চেন মার্কও দেওয়া আছে, আরো ইজি হয়ে গেল। আর আনসারে সবগুলো তো দেওয়াই আছে, নন্দিতা আস্কড নিতিন, ঠিক আছে? এবার তা এবং তার সাথে আরো একটা দারুণ হিন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রবলেমটা সলভ করতে পারবে কিনা এই প্রশ্নটা নন্দিতা নিতিনের কাছে করেছে। তার মানে হ্যাঁ নাতে উত্তর, তাই না? হ্যাঁ নাতে উত্তর, যদি হ্যাঁ নাতে উত্তর হয় তাহলে ইফ বা ওয়েদার দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, আমি আগেই বলে দিয়েছি। এখানেও কিন্তু সবগুলোতে ইফ রয়েছে, তাহলে এই অবধি কোনো প্রবলেম নেই। নন্দিতা আস্কড নিতিন ইফ, till this much it is provided to you. Okay, now we will have to see যে what else is the deciding factor for the transformation. This is the deciding factor, can. Okay, modal verb can. All right, modal verb can কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। সেটাও দেখা যাচ্ছে সবগুলোতে কুডই দিয়েছে, ভেরি গুড, সবগুলোতে কুড আছে, কিন্তু বাকিগুলো দিয়ে আমাকে বুঝতে হবে। লেটস লুক অ্যাট নাম্বার এ। ওকে, Nandita asked Nitin if he could could he solve this problem. No, this is not correct. আমরা কি কখনো could he বলি? আমি বলি he could, তাই না? সি, যেটা আমি বলেছি যে মোডাল ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন করা থাকে বা যে কোনো ভার্ব দিয়ে সেটা যদি ইন্টারোগেটিভ ফরম্যাটে থাকে, তাহলে অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, হেল্পিং ভার্ব যাই থাকবে সেটা আগে চলে আসে, ঠিক আছে? সেটা ইন্টারোগেটিভ ফরম্যাটের ডিমান্ড যে সেটা তাই থাকতে হবে। এই যে ক্যান ইউ সলভ দ্য প্রবলেম, তার মানে শুধু সলভের আগে ক্যানটা ছিল, সেটা উঠে আগে চলে এসছে, বিকজ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কথাটা হচ্ছে, ঠিক আছে? আর কিন্তু কোনো প্রবলেম নেই, এটাই ইন্টারোগেটিভের ডিমান্ড। এবার সেরকম একটা ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি বক্তব্য থাকে, সেটাকে যখন আমি ইনডাইরেক্টে চেঞ্জ করব, তখন আমরা কি করব? ওটাকে আবার অ্যাফার্মেটিভ মানে ইয়েতে
ফরম্যাটে ফিরিয়ে আনবো, ঠিক আছে? তাহলে সাবজেক্ট থাকবে, মোডাল থাকলো, ভার্ব থাকলো। তাহলে সেখানে তো আর ইন্টারোগেটিভ এর মতন মোডালটাকে আগে রাখার দরকার নেই, যেটা এখানে দিয়ে দিয়েছে, তাই না? তো এখানে কিন্তু সেরকমটা হবে না। ওকে, তাহলে আগে যদি কুড এসে থাকে সেটা ভুল, কুডটা বসার কথা এইখানে। পরেরটার ক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছি, কুড হি, ভুল, হি এর পরে কুডটা বসার কথা। হি কুড সলভ, নট কুড হি সলভ, দুটোতেই তাই আছে, একদম ভুল। আর দিস সাম, এখানে দিস সাম ভুল, এখানে দ্যাট সাউন্ড ছিল, সেটাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই কুড হি বলছে, হি কুড বলা উচিত ছিল, তাই না? আচ্ছা, পরে দুটোতে আবার দেখছি ঠিক আছে, এই পোর্শনটা ঠিক আছে, হি কুড আছে, কিন্তু এখানে ডিসাইড করবে হচ্ছে এই পার্টটা, দিসটা, তো দিস থাকবে না, ভুল। তাহলে এইটা হয়ে যাবে কারেক্ট, তার মানে হি কুড এই জায়গাটাও ঠিক, আর দিসটা হয়ে যাবে দ্যাট, এটাও ঠিক, তাহলে কারেক্ট আনসার ইজ দিস। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 16, বি কোয়েট। ওকে, বি কোয়েট আই সেড টু দেম, আমি তাদেরকে চুপ করতে বললাম, এরকমই কিছু একটা ট্রান্সফরমেশন হবে। তাহলে কি হচ্ছে, বি কোয়েট আই সেড টু দেম, তাহলে আই টোল্ড দেম, এটা হতে পারে, কেননা এই যে সেড টু দেম বলছি না, ঠিক আছে, এই যে সেড টু দেম বলছি, আমি কাকে বললাম, আমি তাদের বললাম। তো আমি কি বলেছিলাম, টোল্ড যদি থাকে তাহলে টোল্ড মি, টোল্ড হিম, টোল্ড হার, told you, told them would all be correct যদি ডাইরেক্টলি দেওয়া থাকে, আর এখানে ডেফিনেটলি দেওয়া আছে, দেমটা দেওয়াই আছে, তাহলে আই টোল্ড দেম বলতেই পারি। তাহলে প্রথমটা হতেই পারে, লেটস সি ইফ দিস ইজ কারেক্ট অর নট। আই টোল্ড দেম টু বি কোয়াইট, অ্যাবসলিউটলি কারেক্ট, বি কোয়াইট, কাউকে বলা হয়েছে চুপ করো, চুপ করতে। এবার এটা তো এমন একটা জিনিস যে চুপ করে মানে এটা তো আর ওয়ান টাইম কোনো কাজ না যে একটা কাজ করে হয়ে গেল, ঠিক আছে, তাদেরকে চুপ করতে বলা হয়েছে। তাহলে আমরা যখন এরকম কোনো কাউকে বলি, তাহলে আই আস্ক দেম টু লিভ, আই আস্ক দেম টু সিট, আই আস্ক দেম টু ডু দিস, আই টোল্ড হিম টু রাইট আ লেটার, আই আস্কড হার টু সিং আ সং। হ্যাঁ, তো কাউকে কিছু যখন বলা হয় এটা করতে ওটা করতে ইত্যাদি, যেমন এখানে চুপ করতে বলা হয়েছে, তাহলে আই আস্কড, সরি, আই টোল্ড দেম টু বি কোয়াইট। ওকে, তাহলে this to is very important over here, absolutely relevant, so to be quiet, so I will say like this. Okay, আর বাকিগুলো হলো না কেন, I asked ভুল, আজটা হবে না, আমি কাউকে জিজ্ঞেস করিনি, আমি তো কাউকে বলছি কথাটা, জিজ্ঞেস তো করিনি, তাহলে এটা ভুল হয়ে গেল। আর রিমেন কোয়াইট দরকার নেই, বি কোয়াইট বললেই তো হয়, বিটাকে রিমেন বানানোর তো কোনো প্রয়োজন নেই। তারপরেটা আই টোল্ড দেম for being quiet, toldটা was fine, কিন্তু for being quietটা was not, ভুল, not necessary। আর I ordered them, না না, আমি অর্ডার করিনি, অর্ডার তো অ্যাবসলিউটলি করিনি, তাহলে এটাও ঠিক না, তাহলে A is the correct answer. Okay, one, number 17, Rita said to me, will you lend me this classic? রিতা আমায় জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, যে আমি তাকে এই ক্লাসিকটা, মানে একটা গল্পের বই আর কি, ধার দিতে পারবো কিনা। ওকে, লেন্ড করা মানে ধার দেওয়া। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি কি হবে। রিতা জিজ্ঞেস তো করেছে, তাহলে আস্কই হবে, আর আস্ক মি হবে, বিকজ শি সেড টু মি বলেছে। আর হ্যাঁ কি নাতে জবাব হতেই পারে, যে তুমি কি আমাকে এটা ধার দেবে। তাহলে যখন প্রশ্নটা হ্যাঁ না এর উত্তর চাইছে, তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি ওটা আমি ইফ পাবে দিয়ে শুরু করবো, এবং সবগুলোতেই আছে, না একটাতে নেই, এখানে একটা উড দেখতে পাচ্ছি, এবং সেটা হবে না, কারণ একটা ইফ এর প্রয়োজন ছিল। উডটা ভুল না, উড ইজ নট ইনকারেক্ট, বাট এখানে ইফটা ইজ মিসিং। ওকে, ইফ ইজ নট দেয়ার, সো এটা হবে না, ডিটা হলো না, আগেই বাদ চলে গেল। বাকিগুলো দেখা যাক। রিতা আস্ক মি ইফ, ডেফিনেটলি এটাই হবে, আই উড লেন্ড হার দ্যাট ক্লাসিক, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, বিকজ এই যে আমার উইলটা আছে, সেটা তো হয়ে যাবে উড, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। আর প্রশ্নবোধক সেন্টেন্সের মধ্যে আছে, ইন্টারোগেটিভ ফরম্যাটে আছে, তাই উইলটা আগে চলে এসছে, কিন্তু
যখন ইনডাইরেক্টলি চেঞ্জ করছি তখন উইলটাকে কিন্তু আবার ওই অ্যাফার্মেটিভ ফরম্যাটেই আমাকে লিখতে হবে। তার মানে সাবজেক্ট আসবে, মোডাল আসবে, ভার্ব আসবে, and not the other way around. Okay, তাহলে I would lend her because this is the verb, this is the modal, তাহলে ওইভাবেই আসবে, this is the subject you। এবার কথাটা রিতা আমাকে বলছে না, তাহলে এখানে ইউটা তো আই হয়ে যাবে অ্যাবসলিউটলি, তাহলে ইউটা আই হয়ে গেল প্রথম, ঠিক। ইফটা ছিল সেটাও ঠিক, উইলটা উড হয়েছে সেটাও ঠিক। ওকে, and her that classic, দিসটা দ্যাট হয়েছে, রাইট, দিসটা দ্যাট হয়েছে, এটাও ঠিক। So all of this makes this the correct answer. Why not the others? Let me just check. Ask me if she, no, we are not talking about she over here, we are talking about me। আমাকে জিজ্ঞেস করলো না, তাহলে আমাকে জিজ্ঞেস করলো আমি তাকে ধার দিতে পারি কিনা, she বললে তো সে নিজেকে ধার দেওয়া হয়ে গেল, not correct, so not she at all। তাহলে সেটা হলো না। আর সিটা কেন হবে না? she asked, Rita asked me if I will lend, no no no, will টা তো would হতেই হবে, so this is not the correct one, that is the correct one। okay, আচ্ছা, now coming to 18, কি বলছে এখানে, there are ceremonies going on। okay, he said to me, তার মানে সে আমাকে বলল এখানে কিছু সেরিমনিজ চলেছে, গোয়িং অন, আর গোয়িং অন, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাকে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা, আমি অনেকগুলো হ্যাভ হ্যাড দেখতে পাচ্ছি যেগুলোর কোনো প্রয়োজন নেই, বিকজ আমার মেন যেই জায়গাটা সেটা হচ্ছে এই আর গোয়িং অন। ওকে, এইটা ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, अगेन প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, বিকজ আর ভার্ব প্লাস আইএনজি বলে একটা ফরম্যাট আছে, ঠিক আছে। এটা যদি পাস্টে চলে যাবে তাহলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কি হবে, ওয়াজ, বি প্লাস আইএনজি, আর একটা অন আছে, লেট ইট বি অন, ঠিক আছে। সো দিস ইজ দ্য হোল, এই ওয়্যার হবে, দিস ইজ নট, লেট মি জাস্ট, কেননা আর আছে না, আরটা হয়ে যাবে ওয়্যার। সো এইটা হচ্ছে আমার আসল, this is the মানে deciding factor over here, because the sentence originally, the direct one, is in present continuous tense format, so when the transformation will happen, the change will be shown in these parts only, like এই আরটা ওয়্যার হয়ে যাবে আর গোয়িং অনটা যেমন থাকবে তেমনই থাকবে, ঠিক আছে। সো লেটস সি কোনটা হবে। হি টোল্ড দ্যাট, আচ্ছা, টোল্ড এর পরে তো মি হবে, হি সেড টু মি যখন বলেইছে, যে সেড টু মি যখন বলাই আছে, তাহলে ডেফিনেটলি টোল্ড, সরি, ডেফিনেটলি টোল্ড আসবে, অ্যাবসলিউটলি টোল্ড আসবে। কিন্তু টোল্ড এর পরে আমি কি বলেছি, একটা ডাইরেক্ট অবজেক্ট বসাতে লাগে, তো টোল্ড এর পরে যদি কিছু না থাকে তাহলে তো মুশকিল। আর কথাটা সে আমাকে বলেছে, তাহলে ডেফিনেটলি হি টোল্ড মি হবে। ওকে, তাহলে হি টোল্ড মি, আর এখানে টোল্ড এর পরে কিছু নেই, নাথিং, ভুল, এখানেও নেই নাথিং, ভুল, দুটোতেই টোল্ড এর পর কিছু নেই, ফোর্থ এরটাতেও দেখতে পাচ্ছি টোল্ড এর পরে কিচ্ছু নেই, ভুল। তাহলে এইটা পুরো ডিসাইড করে দিল, হি টোল্ড মি, সো টোল্ড মিটা 1 নম্বর ফ্যাক্টর যেটা ওয়ার্ক, আর দ্যাট দেয়ার ওয়্যার সেরিমনিজ গোয়িং অন, অ্যাবসলিউটলি কারেক্ট, এইটাও ঠিক আছে, যেটা এইটা বললাম, ঠিক আছে। এই ট্রান্সফরমেশনটা হবে, আর গোয়িং অনটা হয়ে যাবে ওয়্যার গোয়িং অন, অ্যান্ড এ আর বি তে এই হ্যাভ বিন, হ্যাড বিন কি সব রয়েছে, একদম ভুল, ঠিক আছে। ডি এরটা ঠিক হতো, বাকি সব ঠিকই ছিল, কিন্তু এই আর, এই একটা ভুল দিয়েছে না, ভুল তো আছে, যেমন মি নেই সেরকম আরটা আরই রেখে দিয়েছে, ওয়্যার করেনি। ওকে, তাহলে কারেক্ট অপশন ইজ নাম্বার সি। ওকে, now let's go to number 19. The lady said to the servant, if you don't wash the clothes properly, I will dismiss you. Okay, আচ্ছা,
তাহলে লেডি উনার সার্ভেন্টকে বলছেন যে ঠিক করে জামা কাপড় না কাচলে আমি তোমাকে ছাড়িয়ে দেবো, আই উইল ডিসমিস ইউ। the lady warned the servant, okay, the lady warned the servant, হ্যাঁ warn তো হতেই পারে, এখানে ওয়ার্নিং এ দিচ্ছেন, হতেই পারে, তো warn the servant একদম ঠিক আছে that she would dismiss her if she didn't wash the clothes properly, একদম ঠিক আছে, এটাই কারেক্ট আনসার। কেন হলো? ওয়ার্ন তো ডেফিনেটলি এটা তো ঠিকই আছে, ওয়ার্নিং তো দিচ্ছেই, আর দ্যাট শি উড, এই যে এখানে উইলটা আছে সেটা এখানে উড হয়ে গেল, ভেরি গুড। অ্যান্ড দ্যাট শি উড ডিসমিস হার, ধরে নিলাম ইনি তো লেডি, যাকে বলছে সেও একজন লেডি, তাহলে উড ডিসমিস হার ইফ শি ডিডেন্ট, ঠিক আছে, ইফ শি ডিডেন্ট ওয়াশ দ্য ক্লোথস প্রপারলি, এই ডিডেন্টটা কোথা থেকে এলো? এই ডিডেন্টটা এসছে এখানে যে ডোন্টটা আছে না, সেইটা এখানে ডিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে, তার মানে ডু থেকে আমার ডিড হয়ে যাচ্ছে, তাহলে ডোন্টটাও ডিডেন্ট হয়ে যাবে, ইজন্ট ইট? প্রেজেন্ট টেন্সে তো ওটা আছে, এটাকে আমাকে পাস্টে নিতে হবে, তাহলে ডোন্টটা ডিডেন্ট হয়ে গেছে। তাহলে তিনটে জায়গায় ঠিক হলো, ওয়ানটা ঠিকভাবে ইন্ট্রোডিউস হলো, উইলটা উড হলো, ডোন্টটা ডিডেন্ট হলো, বাকি এভরিথিং ফাইন। বাকিটা এটা কেন হবে না? দ্য লেডি টোল্ড, টোল্ড কেন? ওয়ার্নিং দিচ্ছে তো না, ঠিক আছে। আচ্ছা, ডিসমিস হার অন দ্য ইভেন্ট অফ ব্যাড ওয়ার্ক, এই সবের তো কোনো প্রয়োজনই নেই, তো কথা ডাইরেক্টলি যা বলেছে তাই বলবো, এইগুলো কেন বলবো? ঠিক আছে, আননেসেসারি থিংস। দ্য লেডি কশন দ্য সার্ভেন্ট, হ্যাঁ কশন হতে পারতো, যে ওয়ার্ন বা কশন দুটোই হতে পারতো, দ্যাট শি মাস্ট ওয়াশ, এটা কোত্থেকে এলো? উইল তো ছিল, সরি উইল ছিল, উইলটা মাস্ট কেন হতে যাবে? ইজন্ট ইট? তাহলে মাস্ট ইজ অ্যাবসলিউটলি নট নেসেসারি, তাহলে এটাও হবে। The lady advised the servant to wash the clothes properly, না advised কেন? Not correct, A is correct, okay. Okay, now coming to number 20, he said to Manoj, may you prosper, very easy, very simple sentence, কেউ কারোর জন্য একটা ভালো ইচ্ছে প্রকাশ করছে, somebody is expressing a good wish for somebody, ঠিক আছে, একটু আগে আমরা একটা প্রেয়ার দিয়ে দেখলাম, কিন্তু এটা ঠিক প্রেয়ার না, এখানে তো ভগবানের নাম নিয়ে কিছু বলা হচ্ছে না, রাদার এখানে কেউ কারোর জন্য একটা ভালো উইশফুল থিঙ্কিং করছে, সেটাই যদি হয় তাহলে আমরা কি বলবো? যে হি উইশড বলতেই পারি, হি উইশ দ্যাট, ওকে। আচ্ছা, উইশ দ্যাট হবে, এখানে একটা দ্যাট এর অভাব চোখে পড়ছে, দ্যাটটা এখানে তো ইউজই হয়নি, তাহলে দ্যাট যদি এখানে মিসিং হয়ে থাকে তাহলে দিস ইজ নট দ্য কারেক্ট আনসার নাম্বার 4, ঠিক আছে, তাহলে 4টা আগেই বাতিল হয়ে গেল, রইল বাকি এবিসি, লেটস সি। হি উইশ দ্যাট মনোজ শুড প্রসপার, ওয়াই শুড, এখানে আছে মে, মেটা কি হবে? মে হয়ে যাবে মাইট, মে কি কখনো শুড হবে? হবে না তো, দুটো আলাদা মোডাল মানে অ্যাবসলিউটলি, তাই না? আবার বিতে রয়েছে মে, মেটা তো মে থাকবে না, এটা তো হয়ে যাবে মাইট, তাই না? তাহলে এটাও হবে না, শুডও হবে না, মেও হবে না, কি হবে? মাইট, যেটা এখানে আছে একদম ঠিক আছে, বাকি সব ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। আচ্ছা, তারপরে নাম্বার 21, where do you live, asked the stranger, okay, the stranger asked where I lived, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে একটা ব্যাপার আছে, এখানে অন্য সব ঠিকই ছিল, আস্কড কোয়েশ্চেন, কোয়েশ্চেনড বলি বা এনকোয়ার্ড বলি বা আস্ক বলি, ব্যাপারটা মোটামুটি একই, কিন্তু এখানে একটা ডু আছে না, এই ডুটার তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, I cannot just abandon this do which is over here, so ডুটাকে আমাকে কি করতে হবে? ডু যদি থেকে থাকে মূল বক্তব্যতে, ওটা আমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে, রাইট? সো আই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট দিস ডু, ওকে। সো এখানে তো ডু এর কোনো উল্লেখই দেখায়নি, নাথিং অ্যাট অল, সো ওয়ের আই লিভ, ভুল, ওয়ের ডিড আই লিভ সেরকম বলতে পারতাম না, তো আই লিভ বললে চলবে না, ওয়ের ডিড আই লিভ, আর যখন ডিড থাকে তখন আগে যখন ডিড থাকে তাহলে এখানে ডিড গো, ঠিক আছে, ডিড লিভ, ঠিক আছে, ডিড ওয়ার্ক,
যাই হবে, তাহলে মূল যে ভার্বটা সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকছে, বিকজ এইটাই পাস্টে রয়েছে। এটাও খেয়াল রাখতে হবে যে দুটো পাস্ট ফর্ম কখনো পাশাপাশি বসে না। তো ডিড যদি বলি, তাহলে ডিডের পাশে আমাকে কিন্তু প্রেজেন্ট ফর্ম অফ ভার্বটাই বসাতে হবে, নট ভি2 ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? বিকজ ডিড গো, ডিড ওয়ার্ক, ঠিক আছে, ডিড ডিড থিঙ্ক, ঠিক আছে, ডিড এক্সপ্লেন, যাই বলবো কিন্তু সেটা প্রেজেন্ট ফর্মে থাকতে হবে। ডিড ওয়েন্ট বলতে পারবো না, ডিড ওয়ার্কড বলতে পারবো না, ডিড এক্সপ্লেনড বলতে পারবো না। তাহলে ডিড এর পরে কখনোই পাস্ট ফর্ম বসবে না। ফর দ্যাট ম্যাটার কোনো দুটো পাস্ট ফর্ম ভি2 পাশাপাশি বসতে পারে না, ঠিক আছে? তো এটাও হবে না, পাশে যেটা হবে সেটা লিভ হবে। একমাত্র সেটা আমার চোখে পড়ে গেছে সিতে। যাই হোক, বিটাও দেখা যাক। The stranger inquired where I was living. কেন past continuous tense এ? কোনো প্রয়োজন ছিল? দরকার নেই তো, তাও দিয়ে দিয়েছে ভুল। The stranger questioned where did I live. This is absolutely fine. Question বলতেই পারি প্রশ্ন করেছে, so I can definitely say this, where did I live. Now this has absolutely matched, do থেকে did, and did I live, just like I said, ঠিক আছে? এবার ইউটা তো আই হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়েছে। ইউটা আই, কেন আমাকে জিজ্ঞেস করেছে না, সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি। সো ওয়ের ডিড আই লিভ, ओके, कि मैं कहाँ रहती हूँ, सो वेयर डिड आई लिव। तो आई, यू से आई हो गया, डू से डिड हो गया, एंड लिव ऑब्वियसली, ঠিক আছে? আর কেন চারেরটা হবে না? দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু নো ওয়ের আই লিভ, আবার ভুল, ডু এর কোনো জায়গা নেই, প্রেজেন্ট টেন্সে রয়েছে, ভুল। সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান, ওকে? তাহলে হয়ে গেল 2021। কামিং টু নাম্বার 22। আচ্ছা, কি বলছে? দ্য মাদার সেড, হোয়াট ক্যান আই ডু ফর ইউ মাই সান। মাদার মানে ইয়েকে বলছেন আর কি, সানকে বলছেন যে আমি তোমার জন্য কি করতে পারি, তাই না? আমি তোমার জন্য কি করতে পারি, তাহলে আমি আস্কড বলবো, রাইট? আমি তো সেড বলবো না, কারণ মাদার প্রশ্ন করছে, মাদার জিজ্ঞেস করছেন সানকে যে আমি তোমার জন্য কি করতে পারি, তাই না? তাহলে সেড তো প্রথমেই হবে না, এখানে সেড এর দিয়ে একটা রয়েছে, ভুল হয়ে গেল, নট কারেক্ট, ওকে? আস্কড বাকি তিনটেতে আছে, যে কোনো একটা হবে। বিটা দেখা যাক। দ্য মাদার আস্কড হার সান হোয়াট শি ডিড ফর হিম। নো, হোয়াট শি ডিড বললে তো চলবে না, কেননা দুটা ডিড হয়েছে ইজ ফাইন, কিন্তু এখানে একটা কুড বসাচ্ছিল, সেটা ইজ মিসিং, বিকজ এখানে ক্যান আছে না। সো ক্যানটাকে তো আনতে হবে। ক্যানটা হাউ ক্যান আই জাস্ট রিমুভ, গেট রিড অফ মডেল ক্যান, আইল হ্যাভ টু টেক ব্রিং দ্য পাস্ট ফর্ম অফ ক্যান, তার মানে কুড হবে ওখানে একটা, যেটা এখানে নেই। সিটা দেখি। দ্য মাদার আস্কড হার সান, এই অবধি ঠিক আছে। হোয়াট শি কুড ডু ফর হিম, অ্যাবসলিউটলি কারেক্ট। কুডটা ক্যানটা হয়ে গেছে কুড, আর যেহেতু ক্যানটা কুড হয়েছে, ঠিক আছে, তাই ডুটা কিন্তু আর ডিড হলো না। আমি কখনোই বলতে পারি না কুড ডিড, ভুল, কেননা এটাও পাস্ট, এটাও পাস্ট, দুটো পাস্ট পাশাপাশি বসতে পারে না, কখনো পারে না। তাই আমি কি বলবো? কুড ডু, কুড গো, ঠিক আছে, কুড ওয়াচ, কুড রাইট, হোয়াট এভার আই সে, এটা পাস্টে, তাহলে তো এটা V1 এ, ঠিক আছে? দুটো পাস্ট ফর্ম অফ মোডাল, দুটো পাস্ট ফর্ম ভার্ব কখনো পাশাপাশি বসতে পারে না। যদি মোডালটাকে পাস্টে রাখতে হয়, তাহলে মূল ভার্বটাকে আমাকে V1 এ রাখতেই হবে, তাই না? তাহলে ডিড তো বলতে পারবো না, এখানে ডু থাকলে এখানেও আমাকে ওখানে দুটাই রাখতে হবে, আমি ডিড করবো না, ওকে? ডিড করতে পারবো না, তাহলে হয়ে গেল। আর এটা কেন হবে না? কুড ডু, দ্য মাদার আস্কড হোয়াট শি কুড ডু ফর হিম মাই সান, এইটা তো আননেসেসারি, মাই সানটা তো কোনো দরকার নেই, কথাটা তো আগেই জিজ্ঞেস করে নিয়েছে, আগে বলা উচিত ছিল ইনফ্যাক্ট আস্কড হার সান, পরে মাই সান বলার তো কোনো মানে হয় না, তাই না? ওটা তো ইন্ট্রোডাকশনেই চলে গেছে। সো দিস ইজ অলসো নট কারেক্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে? নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান 23, কি বলছে? মাই ড্যাডি অলওয়েজ সেজ getting up early in the morning is a good habit.
ওকে, আচ্ছা, এই সেন্টেন্সটা খুব সুন্দর একটা সেন্টেন্স, যেখানে ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে কিছু বক্তব্য আমরা পাবো অনেক সময় যেইগুলো হচ্ছে যে কেউ কোনো কথা রেগুলার বেসিসে বলে বা অ্যাজ আ হ্যাবিট বলে, বা মানে যে বলে যদি সেটা মানে যখন যে বলেছে অরিজিনালি, যেটা ডাইরেক্ট স্পিচে যেই কথাটা বলা হয়েছে, অরিজিনাল ওয়ার্ডসটা যদি রেলেভেন্সটা যখন সেটা সেন্টেন্সটা ট্রান্সফর্ম হচ্ছে, তখনও সেই রেলেভেন্স যিনি যখন বলেছিলেন সেই কথাটা যদি এখনো অ্যাপ্লিকেবল হয় যখন আমি কথাটাকে রিপোর্ট করছি, তাহলে সেই ক্ষেত্রেও, অথবা এমন কথা যেই কথাটা যিনি বলছেন তিনি প্রায়শই বলেন, অ্যাজ আ হ্যাবিট বলে, তাহলে কিন্তু আমি ওই সেন্টেন্স অ্যাজ ইট ইজ রেখে দেবো, ওই বক্তব্যটাকে, ওই স্টেটমেন্টটাকে। ঠিক আছে? সো I will keep that sentence as it is. Okay, I will not do anything about it. মানে ওর মধ্যে যে টেন্স রিলেটেড চেঞ্জ ওইগুলো করব না। হ্যাঁ, কিছু জিনিস হয়তো অন্য জায়গাতে চেঞ্জ হবে, রিপোর্টিং এর জায়গায় চেঞ্জ হবে, কিন্তু আমার মূল বক্তব্যটা আমি একই রাখবো, বিকজ ওটা একটা জেনারেলাইজড ওয়েতে কমনলি যেটা যিনি বলছেন তিনি প্রায় সময় ওই জিনিসটা বলছেন, তার মানে ওনার বলারটার কিন্তু এসেন্সটা এখন যখন রিপোর্টিংও হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু একইভাবে রিলেভেন্ট, তাই ওটাকে আমি চেঞ্জ করবো না। ওকে, আচ্ছা, তাহলে এই যে বলছে মাই ড্যাডি অলওয়েজ সেজ, এটাকেও কিন্তু আমি একই রাখছি, এখানে রিপোর্টিংটাও আলাদা হচ্ছে না, কেননা তিনি প্রায় সময় বলেন। হ্যাঁ, তাহলে কথাটা একই হচ্ছে। তো এটা কি বলবো? মাই ড্যাডি অলওয়েজ সেজ দ্যাট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ আ গুড হ্যাবিট। না, এই জায়গাটা এতে গন্ডগোল হয়ে গেল। গেট আপ তো বলা হয়নি এখানে, যখন গেটিং আপ বলেছে তাহলে ওটাকে আমাকে গেটিং আপই বলতে হবে। ঠিক আছে, এটা টু গেট আপ বললে তো হবে না, তাই না? কেন বক্তব্যটা যখন ইকুয়ালি রেলেভেন্ট, যখন ট্রান্সফর্ম করছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে তখনও, তাহলে ওটাকে আমি চেঞ্জ করে দিতে পারি না, বেসিক ফরম্যাট অফ দ্য ভার্বটাকে গেটিং আপটা গেটিং আপই থাকবে। তাহলে এটা তো হলো না। পরেরটা কি বলছে? মাই ড্যাডি অলওয়েজ সেজ দ্যাট গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ আ গুড হ্যাবিট। একদম ঠিক, বেসিক্যালি এখানে কিচ্ছু হচ্ছে না, যেটা হচ্ছে সেটা একটা দ্যাট বসছে, আর এই কমাটা আর এই ইনভার্টেড কমাস গুলো চলে যাচ্ছে। সো দিস ইজ দ্য কারেক্ট ফরম্যাট। ওকে, আর থার্ডটা কেন হবে না? অলওয়েজ অ্যাডভাইসেস, এই অ্যাডভাইসেস বলার দরকারই ছিল না, নট নেসেসারি। তারপরে এটা কি ছিল? মাই ড্যাডি অলওয়েজ ওয়ান্টস, কোনোভাবে আমি এই স্টাইলটাই চেঞ্জ করব না, আমি কাউকে বলছি আমার বাবা এই কথাটা বলেন, ঠিক আছে, তাহলে আমি সেটাই বলবো, তাই না? তাহলে কথাটা এরকম ভাবেই বলা হবে। ঠিক আছে, তো কথাটাকে আমি কোনোভাবে অ্যাডাল্টারেট করলাম না, চেঞ্জ করলাম না, কিচ্ছু করলাম না, শুধু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের যে সাইন গুলো আলাদা, সেই সাইন গুলো শুধু চলে গেল। ঠিক আছে, সো বিটা ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স, প্লিজ ডু রিমেম্বার। এক্সেপশনালি এরকম একটা দুটো আসতেই পারে। নাম্বার 24, দেখা যাক কি আছে। বলছে দ্য মাদার সেজ টু দ্য চাইল্ড, अगेन একই ধরনের, ঠিক এর আগেরটা আমরা যেরকম দেখলাম এটাও কিন্তু একই টাইপের একটা সেন্টেন্স, যেখানে মা সন্তানকে কি বলেন, তার মানে এটাও তো যে জিনিসটা মানে জেনারেল হয়, অ্যাজ আ হ্যাবিট হয়ে থাকে, তাই না? যেখানে বক্তব্যটা কিন্তু এটা তখন রেলেভেন্ট, ট্রান্সফরমেশন করলেও কিন্তু রেলেভেন্সটা একই থাকে, চলে না, বিকজ কথাটা উনি প্রায় বলেন। ঠিক আছে, দ্য মাদার সেজ টু দ্য চাইল্ড, তার মানে একদম এরকম থাকবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সো লেটস সি কি আছে। প্রথমটা বলছে দ্য মাদার টেলস দ্য চাইল্ড দ্যাট দ্য সান রোজ ইন দ্য ইস্ট। নো, এটা আমরা কোনোভাবে চেঞ্জ করছি না, এই পুরো সেন্টেন্সটা অ্যাজ ইট ইজ ওরকম ভাবে রাখছি। ঠিক আছে, তাহলে তো পাস্টে নিয়ে যাওয়া দরকার নেই, তাহলে রোজটা রোজ হবে কেন, রাইজই থাকতো। আচ্ছা, তারপরে নেক্সটটা কি আছে? দ্য মাদার সেজ দ্য চাইল্ড, এখানে টুটা কোথায় গেল? টুটা ইজ মিসিং ওভার হিয়ার, সো ভুল। ঠিক আছে,
না না সরি সরি, says the child, oh sorry, my mistake. সেটা না, টেলস হবে, সেজ কেন হবে? ঠিক আছে, ও হ্যাঁ সরি, এখানে তো আমার টেলসটাও ভুল ছিল, সেজটা সেজই থাকবে। ওকে, আচ্ছা, এটা সেজটা সেজই ইয়েটা হবে। না, কিন্তু মাদার তো চাইল্ডকে বলছে না, তাহলে মাদার টেলস দ্য চাইল্ড, রাইট, মাদার টেলস দ্য চাইল্ড, তাহলে ইয়েস, দিস ইজ কারেক্ট, দিস ইজ কারেক্ট, টেলস ইজ ফাইন, টেলস দ্য চাইল্ড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো রোজটা হবে না, তাহলে ওটা ভুল। তাহলে এইটা ভুল, যে সেজ বলছে, কেননা কি হচ্ছে, এই যে এই কথাটা যেটা হচ্ছে না, যে মা বাচ্চাকে বলছে, তার মানে কাকে বলছে, বাচ্চাকে বলছে, তার মানে টেলস হুম, টেলস দ্য চাইল্ড। ওই যে বলেছি টেল বা টোল্ড এর ক্ষেত্রে যদি ডাইরেক্ট হুমের উত্তরটা আমি পাচ্ছি, বলাই যদি আছে আমার ডাইরেক্টে, তাহলে ওটাকে আমি ওরকম ভাবেই বসাবো, ঠিক আছে, তাহলে ওটা টেলস দ্য চাইল্ড হয়ে যাবে, সেজটা হয়ে যাবে টেলস দ্য চাইল্ড। ওকে, তাহলে সেজ হবে না, তাহলে আমি সেজ বলবো না, আমার এখানে কিন্তু টেলসটা ঠিক আছে, এই ক্ষেত্রে একদম ঠিক আছে। কিন্তু এটা তো এই ভুল ছিল, সিটাতে দেখা যাচ্ছে কি হচ্ছে, the mother tells the child that the sun rises in the east, absolutely correct, nothing, no change at all, শুধু যেহেতু ডাইরেক্ট অবজেক্ট একটা আমরা পাচ্ছিলাম, তাই সেজ বললাম না, তাই টেলস বললাম, টেলস হুম, টেলস হুম, টেলস দ্য চাইল্ড, এটা হচ্ছে আমার ভার্ব, আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, যেটা আমি এই টেলস এর পরে, তার মানে ওই যেমন টোল্ড এর পরে ডাইরেক্ট অবজেক্ট এসেছিল, সেরকম টেলস এর পরেও আসতে পারে, সিমিলার, একই রকম ভাবে, ঠিক আছে, বাকিটা পুরোটা একরকম থাকলো, দিস ইজ কারেক্ট। আর ফোর্থ এরটা কেন হবে না, বিকজ এখানে ইনফর্মস বলেছি, ইনফর্মস এর কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে, আমি টেলস বলবো। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। এন্ড দ্য লাস্ট ওয়ান, তার মানে 23 আর 24 কিন্তু একদম এক টাইপের, ইফ ইউ ওয়ান্ট টু রিমেম্বার দ্যাট ওয়ে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 23 and 24 are of a an exceptional type, ঠিক আছে, এইটাও কিন্তু আসতে পারে পরীক্ষাতে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল। আর কামিং টু দ্য লাস্ট ওয়ান ফর দ্য ক্লাস টুডে, কি বলছে, হি সেড দ্য টিচার ইউজুয়ালি ডাজ নট আস্ক এনি কোয়েশ্চেন। আচ্ছা, সে বললো দ্য টিচার ইউজুয়ালি ডাজ নট আস্ক এনি কোয়েশ্চেন, তো সে বললো যে টিচার ইউজুয়ালি কোনো প্রশ্ন করেন না, ঠিক আছে, আচ্ছা, তাহলে হি সেডই থাকবে, বিকজ এখানে সেড হুম বলে কোনো কারোর কোনো উল্লেখ নেই, তাহলে সেডটা সেডই রাখলাম। আচ্ছা, সেড দ্যাট দ্য টিচার ইউজুয়ালি ডাজ নট আস্ক এনি কোয়েশ্চেন, একদম ঠিক আছে, কিন্তু একটা ছোট ভুল হয়ে গেছে, ভুলটা হচ্ছে এখানে যে ডাজটা আছে না, এখানেও ডাজই দিয়ে দিয়েছে, কেমন করে চলবে, এটা প্রেজেন্ট টেন্সে থাকলে আমাকে তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ করতে হবে না, তাহলে এখানে হওয়া উচিত ছিল ডিড, ঠিক আছে, তাহলে এটা ডাজটা ডাজ রয়েছে, সেটা ভুল, হওয়া উচিত ছিল ডিড, তাহলে এটা ভুল। সেকেন্ডটা হচ্ছে হি সেড দ্যাট দ্য টিচার ইউজুয়ালি ডিড নট আস্ক এনি কোয়েশ্চেন, অ্যাবসলিউটলি কারেক্ট, এই যে ডাজটা ডিড হবে, ঠিক আছে, ডাজটা ডিড হবে, ডাজটা ডাজ থাকলে চলবে না, আমার ডাজটাকে ডেফিনেটলি ডিড করতে হবে। ওকে, 3 নম্বর এটা, হি সেড দ্যাট দ্য টিচার ইউজুয়ালি আস্ক নো কোয়েশ্চেন, তাহলে ডিড কোথায় গেছে, আর ইউজুয়ালি আস্ক নো কোয়েশ্চেন, তাহলে এটা তো এই পুরো ব্যাপারটাই ভুল হয়ে গেল, তাই না, তাহলে এখানে ডিড এর কোনো প্রশ্নই এলো না, তো সেটা তো চলবে না, তাহলে আমাকে এখানে ডিড আনতেই লাগবে। ওকে, তাহলে এটাও ভুল। আর লাস্টেরটা, he said that the teacher usually did not ask asked did not asked, oh god, asked আর did नहीं चलेगा, তার মানে এটাও past, এটাও past, no, wrong, cannot place two uh, uh, past tense সাইড বাই সাইড, যেমন এটা ঠিক আছে বিকজ এখানে আস্ক আছে, ঠিক আছে, ডিড আস্ক ইজ ফাইন, নট ডিড আস্কড, ওকে, তাহলে দুটো পাস্ট ক্যানট স্টে টুগেদার সাইড বাই সাইড,
তাহলে এটাও ডিড, এটাও আস্ট, নট ডান, ডিড আস্ক। ওকে, তাহলে দেখা গেল আমাদের কি কি প্রশ্ন পেতে পারি, আজকে আমরা সেটাই আলোচনা করলাম আমাদের ক্লাসে। আমরা এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো আরো দেখবো, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস দিয়ে দেখবো, বাট ঠিক আপনারা একটু যদি করেন তাহলে কিন্তু এগুলো প্র্যাকটিসিং দিস ইউ উইল কোয়েশ্চেন্স রাইট। ঠিক আছে, সো অল দ্য ইট ইন আওয়ার নেক্সট ক্লাস।